হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ট্যাক্সোনমি শব্দের অর্থ হলো অপশন বি শ্রেণীবিন্যাস। প্রদত্ত কোন পর্বে কোলোব্লাস্ট কোষ দেখা যায়? উত্তর হবে কি অপশন এ টিনোফোরা। পরের প্রশ্ন কি আছে? এককোষী এবং ইউক্যারিওটিক প্রাণীর উপস্থিতি যে রাজ্যে বৈশিষ্ট্য তা হলো অপশন সি প্রোটিস্টা। পরের প্রশ্ন কি আছে? টিপ্লয়েড শস্য দেখা যায় অপশন সি গুপ্তবীজী উদ্ভিদের। পরের প্রশ্ন কি আছে? একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে থাকবে অপশন সি পচা পাতা। পরের প্রশ্ন কি আছে? দেহে সবচেয়ে বেশি মাত্রায় প্রাপ্ত অ্যান্টিবডি হলো অপশন এ আইজিজি। পরের প্রশ্ন কি আছে? অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো অপশন বি ট্রিপসিন। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। রিজার্ভ পেসমেকার বলে অপশন সি এভি নোটকে। পরের প্রশ্ন কি আছে? ক্লোরোফিল গঠনে সাহায্যকারী মৌলটি হলো অপশন বি এমজি। পরের প্রশ্ন কি আছে? পপুলেশন ঘনত্ব কমায় অপশন বি মর্টালিটি। পরের প্রশ্ন কি আছে? কোনটি জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য? উত্তর হবে কি অপশন ডি সবগুলি। পরের প্রশ্ন কি আছে? বাস্তুতন্ত্রের কোনো এক নির্দিষ্ট সময়ে খাদ্য শৃঙ্খলের সকল স্তরের জীবের মিলিত ওজনকে বলে অপশন সি জীবভর বা বায়োমাস। পরের প্রশ্ন কি আছে? ভ্যাম হলো এক ধরনের অপশন বি এন্ডোমাইকোরাইজা। পরের প্রশ্ন কি আছে? হুপিং কাশির ভ্যাকসিনটি হলো অপশন ডি ডিপিটি। পরের প্রশ্ন কি আছে? জন্মগতভাবে প্রাপ্ত অনাক্রম্যতা হলো অপশন সি সহজাত অনাক্রম্যতা। চলো এবারে দেখে নিই বিভাগ খ। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত? উত্তর হবে কি কন্ড্রিকথিস। পরের প্রশ্ন কি আছে? সজীব উদ্ভিদ কোষের হিল বিকারক হলো ড্যাশ? উত্তর হবে কি এনএডিপি। পরের প্রশ্ন কি আছে? পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস অঙ্গ হলো ড্যাশ? উত্তর হবে কি ট্রাকিয়া। পরের প্রশ্ন কি আছে? কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে স্থায়ীভাবে জীবের গমনকে ড্যাশ বলে? উত্তর হবে কি অভিপ্রয়াণ। পরের প্রশ্ন কি আছে? অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাশ? উত্তর হবে কি প্রোটিন। পরের প্রশ্ন কি আছে? একের বেশি খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ড্যাশ গঠন করে? উত্তর হবে কি খাদ্যজাল। চলো এবার 3 দাগে দেখে নিই। নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রকরণ ও পরিব্যক্তি হলো জীববৈচিত্র্যের অন্যতম উৎস, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? এ রক্তের গ্রুপ বিশিষ্ট ব্যক্তি এ এবং ও রক্তের গ্রুপ বিশিষ্ট ব্যক্তিকে রক্ত দিতে পারবেন? উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? মানুষের পপুলেশনের ক্ষেত্রে সিগময়েড বৃদ্ধি দেখা যায়, এটা হবে কি সত্য। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ম্যালেরিয়া হলো ভাইরাস ঘটিত রোগ, এটা হবে মিথ্যা। বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রম্যতায় অংশ নেয়, সত্য। থ্যালোফাইটদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত হয়, এটা হবে মিথ্যা। চলো এবার 4 দাগে দেখে নিই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। ওপারিন ও হ্যালডেন, এটা হবে কি গরম তরল স্যুপ। জাইমেজ, এটা হবে কোহল সন্ধান। আইজিএ, এটা হবে কোলোস্ট্রাম। জুপ্ল্যাংটন, এটা হবে প্রাথমিক খাদক। স্পাইরুলিনা, এটা হবে খাদ্যের বিকল্প উৎস। ডেঙ্গি, এটা হবে ফ্ল্যাবি ভাইরাস। চলো এবার দেখে নিই 5 দাগে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে কি 38 অণু। পরের প্রশ্ন কি আছে? নগ্ন জিন কি? দেখে না উত্তরটা তোমরা। হিস্টোন প্রোটিন দ্বারা আবৃত থাকে না, অর্থাৎ নিউক্লিওজোম গঠন করে না, যেমন ব্যাকটেরিয়া জিনোস। চলো এবার পরের প্রশ্ন কি আছে? পিজিএআইডি এর পুরো নাম কি? উত্তর হবে কি ফসফোগ্লিসারেল ডিহাইড। পরের প্রশ্ন কি আছে? বিষদৃশ্য শব্দটি খুঁজে বার করো। এখানে বিষদৃশ্য শব্দ হবে অগ্নাশয়। পরের প্রশ্ন কি আছে? পোলিও প্রতিরোধ ওপিভি, যক্ষ্মা প্রতিরোধ ড্যাশ? উত্তর হবে কি বিসিজি। পরের প্রশ্ন কি আছে? একটি বনভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। উত্তর হবে কি ঘাস, হরিণ, বাঘ। পরের প্রশ্ন কি আছে? আইজিই অ্যান্টিবডির কাজ কি? উত্তর হবে কি অ্যালার্জির মতো রোগ প্রতিরোধ করা। চলো এবারে দেখে নিই বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কোন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীতে পাওয়া যায়?
রাইজয়েড এটা হবে কি মস ও ফার্ন। অস্কিউলাম এটা হবে পরিফেরা। ম্যান্টল পর্দা এটা হবে মোলাস্কা। এপিডার্মাল আঁশ এটা হবে কি সরীসৃপ। পরের প্রশ্নে কি আছে, শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, শৈবালের বৈশিষ্ট্য উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পালমোনারি কপাটিকার অবস্থান ও কাজ লেখো। দেখে নাও, পালমোনারি কপাটিকা অবস্থান ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। কাজ দূষিত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে ফিরতে বাধা দেয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, শোষণ ও সালোক সংশ্লেষের দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, শোষণ ও সালোক সংশ্লেষের পার্থক্য। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 10% সূত্রটি লেখো। না উত্তরটা তোমরা, লিন্ডেম্যানের 10% সূত্র উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মানব পৌষ্টিক গ্রন্থি নিঃসৃত দুটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। উত্তর হবে কি অ্যামাইলেজ ও সুক্রেজ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, এপিটোপ ও প্যারাটোপ কি। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, পরিপোষক চক্র কাকে বলে। দেখে নাও পরিপোষক চক্র উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, যক্ষ্মা রোগ কিভাবে মানবদেহে সংক্রামিত হয়। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভূগর্ভস্থ জলের অতি ব্যবহারের দুটি কুফল লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ধৌতকরণের দুটি উপাদান সম্পর্কে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মানুষের স্থায়ী দন্তসূত্রটি কি। দেখে নাও এখানে করা আছে। পরের প্রশ্ন কি আছে, সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এটা তোমাদের আগের মডেল সেটে করানো হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।